আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কিছু খাবার আছে যেগুলো খাওয়ার থেকে বানাতেই আমার বেশি ভালো লাগে। তো লুচি খাবারটা অত বেশি আমার পছন্দ না, কিন্তু খুব বেশি বানাতে ইচ্ছা করছিল আজকে, কেন যেন জানি না। আর এই খাবারটা আমি খুব একটা বানাইও না, কারণ অতিরিক্ত অয়েলি খাবার সকালবেলা খুব একটা ভালোও লাগে না। তো এ কারণে বানাই না, তবে আজ কেন যেন মনে হলো আজকে একটু বানাই। লুচির সাথে আজকে আমি বানাবো সুজির হালুয়া। একটু মিষ্টি মিষ্টি খাবার বানাবো। আসলে লুচির সাথে সুজি কিন্তু ভালো লাগে খেতে। তো প্রথমেই আমি প্যানে কিছুটা ঘি দিয়ে দিয়েছি, আর এখানে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে এখন সুজিটাকে খুব ভালো মতো ঘিয়ের মধ্যে ভেজে নিব। আসলে ঘিয়ে সুজি ভেজে নিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়। আর আমি আজকে যেহেতু খাচ্ছি, যেহেতু রিচ খাবার, তো একটু বেশি পরিমাণেই ঘি দিয়েছি। সাথে 2টা এলাচ দিয়ে দিলাম। এখন সুজিটাকে খুব ভালো মতো ভেজে নিব। সুজিটাকে খুব ভালো মতো ভেজে নিয়েছি, আর এখন এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। আসলে প্রথমে ভেবেছিলাম কি লুচির সাথে আমি একটু আলুর দম বানাবো, তো পরবর্তীতে মনে হলো আলুর দম বানালে কিন্তু অনেক বেশি ঝাল হবে, যেটা প্রথি খেতে পারবে না। আর সুজি হলে আবার প্রথি অনায়াসেই খেতে পারবে। তো এখন কোনো কিছু নিজের মন চাইলেও যে করে ফেলবো এমন দিন আর নেই। এখন সব বাচ্চাদের সুবিধার কথা ভেবেই আমাকে বানাতে হয়। আমার 2টা বাচ্চা যেহেতু 2টা এজের, তো তাদের পছন্দ রুচি সব কিছু মিলিয়ে আমাকে খাবার বানাতে হয়। আমরা মা বাবা, আমাদের আর এখন পছন্দের কি আছে, ওদের পছন্দের কথা ভেবেই আমাকে এখন বানাতে হয় আর কি। যাই হোক, সুজিটা হয়ে গিয়েছে, আর এখন আমি লুচিটাও বানিয়ে নিচ্ছি। ভিডিওর এই অংশ পর্যন্ত যদি কেউ আমার সাথে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর যদি ভিডিওর কোনো অংশ কোথাও যে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও দেয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আপনার যদি ভালো লাগে, সময় সুযোগ হয়, আপনি সেটা দেখেও নিতে পারবেন। প্রথম কয়েকটা লুচি কিন্তু আমার একদমই ফোলেনি, খুব হালকা হালকা ফুলেছে। আর পরবর্তীতে যে লুচিগুলো হয়েছে মাশাআল্লাহ খুব সুন্দর মতো ফুলেছে, একদম পারফেক্টলি। আসলে প্রথমে তেলটা অতটা গরম করতে পারিনি, আমি ভেবেছিলাম অল্প তাপে ভাজি তাহলে হয়তো সুন্দর মতো ফুলবে, কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, মিনিমাম একটা তাপ প্রয়োজন, না হলে কিন্তু তারা গাল ফুলিয়ে উঠতে পারে না। যাই হোক, এই যে পরবর্তী লুচিগুলো আমার খুব সুন্দর মতো ফুলেছে, এবং সবগুলো লুচি আমি ভেজেও নিয়েছি। এই যে দেখেন, অনেক সুন্দর হয়েছে কিন্তু। আর এখন আমি আমার রাজপুত্রের জন্য খাবার রেডি করে দিচ্ছি, কারণ তার মিস চলে আসবে, তাকে দ্রুত খেতে হবে। আর সে বলছে সে এতগুলো খেতে পারবে না, মিস চলে আসবে। এ কারণে আমি কয়েকটা উঠিয়েও নিয়েছি। আমার এই সোফাটা মেরুন কালার হওয়াতে আমার অনেক বেশি সমস্যা ফেস করতে হয়, কারণ এখানে অনেক বেশি ধুলাবালি পড়ে, যেটা ঝাড়া মোছা করলেও যায় না, যেটা দৃশ্যমান হয়ে থাকে আর কি, সাদা সাদা একটা ভাব থেকেই যায়। তো আমি কি করি, একটা ভেজা কাপড় দিয়ে মুছে ফেলি। তো ভেজা কাপড় দিয়ে মোছার ক্ষেত্রে আমার কাছে সহজ সমাধান মনে হয়েছে এই মোজাটা। কারণ হচ্ছে মোজাটা ভিজিয়ে চিপে নিয়ে আমি হাতের মধ্যে পরে সুন্দর মতো মুছে যেতে পারি। এই যে দেখে মনে হচ্ছে না আমি সোফার গায়ে হাত বুলাচ্ছি, আসলে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে সুন্দর মতো। উপরে উপরে যে ধুলাগুলো আছে সেগুলো এই ভেজা মোজার সাথে উঠে আসছে, যে কারণে সোফাটাও ক্লিন হয়ে যাচ্ছে। তো এই কাজটা আমার কাছে অনেক বেশি সহজ মনে হয়েছে, আর পরিষ্কার করতেও খুব বেশি কষ্ট মনে হয় না, কারণ তো হাত বুলানো, তাছাড়া আর কিছু না। আর এখানে আমার এই যে কার্পেটটা আছে সেটাও ইদানিং এরকম বারবার তুলে পরিষ্কার করা ঝামেলা হয়ে গিয়েছে, তো সেটাতেও আমি এভাবে ভেজা মোজা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, এবং সুন্দর মতো পরিষ্কারও হয়ে যাচ্ছে। মুগ ডাল দীর্ঘদিন সংরক্ষণ করতে গেলে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ছত্রাক পড়ে যায়। এর 2টা সমাধান হতে পারে। এক হচ্ছে ভেজে ঠান্ডা করে রাখা যায়, আর এক হচ্ছে এটাকে ফ্রিজে রাখা যায়। ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিলে দীর্ঘদিন ভালো থাকে। তবে আমার কাছে সহজ মনে হয়েছে ভেজে ঠান্ডা করে তারপরে কোনো একটা জারে উঠিয়ে রাখা। তো এই কারণে আমি সবগুলো মুগ ডাল সুন্দর মতো ভেজে নিচ্ছি। এখন এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। আর এদিকে বাড়ি থেকে যে বড়ি এনেছিলাম, বড়িগুলো প্রায় খাওয়া হয়ে গিয়েছে।
গিয়েছে, তবে কিছু কিছু এখনও আছে। আর বড়ি কয়েকদিন পর পর রোদে না দিলে কিন্তু একটা স্মেল চলে আসে, যেহেতু এখানে ডাল, চাল কুমড়া সব কিছু থাকে, তো এই কারণে বড়িগুলোকে একটু রোদে দিয়ে দিলাম। আর এখন এসেছি রান্নাবান্নার কাজে। রান্না করব এখন আমি পাবদা মাছ, তো এখানে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম আর সাথে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, লবণ, জিরার গুঁড়া। এগুলো দিয়ে আমি একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। যে কোনো মাছ রান্নায় আমার রসুন বাটা বা আদা বাটা কোনো কিছুই ব্যবহার করতে ইচ্ছা করে না বা ভালোও লাগে না। আর আজকে যেহেতু আমি দো পেঁয়াজা করব, তো পেঁয়াজটাই বেশি দিয়েছি। এখানে আমার আর কোনো মশলা ব্যবহার করতে ইচ্ছা করেনি। নর্মাল যতটুকু না দিলেই না, যেমন হলুদ, লবণ, মরিচ, জিরা, সেগুলো দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। আর এখন মাছগুলো দিয়ে ফুটতে দিয়ে দিব। চিকেন রান্নার সময় অনেক সময় গলা গিলা এগুলো একসাথে রান্না করলে তখন দেখা যাচ্ছে মাংসগুলো শেষ হয়ে যায়, কিন্তু এইগুলো কেউ খেতে চায় না, এগুলো পড়েই থাকে। যে কারণে আমি এগুলোকে আলাদা করে রেখে দিই এবং পরবর্তীতে কোনো একটা রেসিপি করি যেটা সবাই খেতে পারবে। তো সেগুলোই আজকে বের করে নিয়েছিলাম। আর এই তো মুগ ডাল দিয়ে রান্না করছি। এটা কিন্তু অনেক বেশি মজা হয় ডালের সাথে গিলা, কলিজা এগুলো দিয়ে রান্না করা। তো এটা রান্না করলে যেমন ভাত, রুটি সব কিছুর সাথেই খাওয়া যাবে। তো সেটাই এখন আমি রান্না করে নিচ্ছি। মাংসের মতো সব মশলাগুলো কষিয়ে নিয়েছিলাম আর ওখানে মাংস দিয়ে কিছুটা সময় ঢেকে রেখেছিলাম। আর এখন ডাল দিয়ে এটার সাথে মিশিয়ে নিয়ে আমি একসাথে পানি দিয়ে দিচ্ছি। এই তো ফুটে গেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আমার কাছে যে কোনো রান্না একটু সহজভাবে করতে ভালো লাগে। মানে এক্সেপশনাল যেমন কিছু রান্না আছে সেগুলো আলাদা হিসাব, যেগুলো সব সময় তো আর করা হয় না, নর্মাল সচরাচর করা হয়, সেগুলো একটু হয়তো রিচ হয়। কিন্তু যে রান্নাগুলো আমি সচরাচর করে থাকি সেগুলো একটু সহজ ওয়েতে একটু তাড়াতাড়ি হলেই আমার কাছে মনে হয় যে ভালো। আর এই তো পাশাপাশি একটা সবজিও করে নিচ্ছি, পাঁচমিশালি সবজি আছে এখানে। তো সব কিছু মোটামুটি রান্না হয়েও গিয়েছে, সবজিটাও হয়ে গিয়েছে। আর আমি নামিয়ে নিলাম এখন। আজকের রান্নাগুলো আমি খুব তড়িঘড়ি দেখাচ্ছি, কারণ ভিডিও বেশি বড় হয়ে গেলে হয়তো কারোর ভালো লাগে না। অনেক সময় দেখা যায় কি 10 মিনিট 12 মিনিটের একটা ভিডিও এভারেজ ভিউ আসে 1 মিনিট বা 1 মিনিট 30 সেকেন্ড এরকম। তো আমার মনে হয় কি হয়তো দেখতে কারোর ভালো লাগছে না, এই কারণে ইদানিং আমি ভিডিও ছোট করা শুরু করেছি, যে ভালো না লাগলে বেশি সময় ধরে মানুষকে ধরে রাখার কোনো যুক্তিই আসে না। আসলে এটা আমার একটা শখের কাজ বলতে পারেন। তো এই শখের কাজটা আমি ছাড়তেও পারি না, মায়া লাগে মাঝে মাঝে যে শখের কাজটা ছেড়ে দিব, চ্যানেলটা বাদ দিয়ে দিব। তো ওই কথা ভেবে ভিডিও বানাই, কিন্তু যখন এভারেজ ভিউ ডিউরেশন কম আসে তখন মনে হয় যে না থাক, একটু ছোট ভিডিও বানাই, তারপরেও যদি কেউ দু একজন দেখে, এটাই আর কি। এই জন্যই একটু ছোট ছোট ভিডিও বানাই আর সব কিছু একটু দ্রুত দেখানোর চেষ্টা করি। রান্না শেষে চুলাটা পরিষ্কার করে নিলে কিন্তু রান্নাঘরটা একদম বেশি ঝকঝকে হয়ে যায়। তো চুলাটা আমি মেজে নিয়েছি আর এখন শুকনো কাপড় দিয়ে মুছে সুন্দর মতো ক্লিন করে নিলাম। আর এখানে যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম সেটা এখন আমি উঠিয়ে রাখছি। এখানে যদি রেখে দিই আরও কিছু সময় নরম হয়ে যেতে পারে বা ধুলাবালিও পড়বে ছুটে ছুটে, এ কারণে আমি সুন্দর মতো উঠিয়ে রাখছি ডালগুলো। আজ তবে এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন ততক্ষণ। আসসালামু আলাইকুম।